সেদিন মানুষ বিপদগামী হবে। ফেরেশতারা জিনজিরে লাগায়া হেসরায় হেসরায় টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের আগুনের ডাক শুনে মানুষ হতাশ হয়ে যাবে। আমি গত জুমায় বলেছিলাম, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছিলেন জাহান্নামের দৃশ্য দেখে। মানুষ তো সহ্য করতে পারবে না। সেদিন আফসোসের ঠেলায় তিনি কথা বলবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার রহমতের চাদরে আমাকে ঢেকে নাও। ওই দিন যদি আল্লাহ আপনাকে মাফ করে তো মাফ পাবেন, নচেত আপনি কোনোদিন মাফ পাবেন না। এই জন্য আসুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে ভয় করতেন, তিনি হাসরকেও ভয় করার কথা উল্লেখ করেছেন। সেদিন মানুষের সামনে মানুষ একেবারে বিবস্ত্র অবস্থায় দাঁড়াবে। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, মানুষকে যদি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় উঠায় দুনিয়ায় পর্দা করে আর লাভটা হবে কি? সেদিন মানুষের সামনে যদি সব কিছু দেখে, আমাকে যদি দেখে যে আমি মুহাম্মাদের মেয়ে, আমি উলঙ্গ অবস্থায় রয়েছি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের হালাত এমন করে ফেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মারে, সেদিন তুমি কে মা ফাতেমা, আর আমি কি মুহাম্মদ, আর কে নবী মুসা, কে ফেরাউন, কে নমরুদ, কে দরবার শরীফের পীর সাহেব, কে মসজিদের ইমাম, কে সাধারণ মানুষ, কে অসাধারণ মানুষ, কে এমপি মিনিস্টার, কে সাধারণ জনগণ, চেয়ারম্যান মেম্বার, কোনো তার ব্যবধান থাকবে না। সেদিন মানুষ এক বাক্যে উঠে যাবে, যেদিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে জাগ্রত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমা থেকে রহমতের হাত ছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের ইলাহি দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, প্রিয় আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবর আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এ মাসকে উসিলা করে শাবান মাসের প্রথম জুমা, এ জুমাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদের হায়াত বৃদ্ধি করে দিক, রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করে দিক, পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই যে মাস আমাদের সামনে আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, এই মাসটি হচ্ছে আরবি মাসের নাম শাবান মাস। এই মাসটার মধ্যে মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী খুব গুরুত্বপূর্ণ একটা রাত, সম্মানিত রাত, ইজ্জতওয়ালা একটা রাত, যে রাতে ইবাদতের জন্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহর কাছে তোমার আবদার পেশ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার
আবদারগুলি পুরা করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সেই মাস, আর এই মাসের 14 তারিখ দিবাগত রাতে শাবানের রজনী। শাবানের এই মধ্য রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক পরিমাণে নফল ইবাদত করতেন। তিনি কোরআন পড়তেন, কবর জিয়ারত করতেন, আরও বিভিন্ন তাসবিহ তাহলিল তিনি আদায় করতেন। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি রাত কাটিয়ে দিতেন, পরের দিন রোজা রাখতেন। গোটা শাবান মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের মধ্য দিয়ে কাটাতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা চেষ্টা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। ভালো কাজ মানুষের কাছে বর্তমান জামানায় ভালো লাগে না, খারাপ কাজ নিজের কাছে খুব ভালো লাগে। আমাদের নফস আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এখানে সাধারণ মানুষ কেন, যত ভালো আলেম হোক, যত নরমাল মানুষ হোক, সমস্ত মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বিপদগামী করে ফেলতে পারে, গুমরাহি করতে পারে। যে কারণে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে, আল্লাহর দয়া করুণা ভিক্ষা নিয়ে এই জমিনে চলে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার জীবনটাকে পার করার কথা আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে বলেছেন, বিশ্ব নবীজিও বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অধিকাংশ সময় যখন তিনি ফ্রি থাকতেন, তিনি নফল ইবাদতের মধ্য দিয়ে তার সময়টাকে কাটিয়ে দিতেন। আমরাও চেষ্টা করি ওয়াইতুক কথা না বলে, অবাঞ্ছিত কোনো কথা না বলে, সামান্য যদি কোনো তাসবিহ স্মরণে আসে তো আলহামদুলিল্লাহ আমি সেই তাসবিহগুলো পাঠ করি, যে তাসবিহর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরিমাণে নেকি রেখে লিখেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাবলাহুমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাবলাহুমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোনো ব্যক্তি যদি একবার তার অন্তরস্থল থেকে যদি সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্য দিয়ে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এরকম তাসবিহ তাহলিল পাঠ করা এটা প্রত্যেকটা মুমিন বান্দার জন্য জরুরি। আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ রাখা, আল্লাহকে ডাকা। আল্লাহকে যে ব্যক্তি বেশি বেশি ডাকে ওই ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দাই হয়। আর যে ব্যক্তি আল্লাহকে ডাকার সময় পায় না, মানে ব্যস্ত মানুষ, অনেক বিজি থাকে, আল্লাহকে ডাকার সময় হয় না, এবার নামাজ কালামের দিকে তেমন একটা সময় হয় না, এবার নানান ব্যস্ততার মধ্যে দিয়ে থাকে, তো বড় বিজি মানুষ। তো এই জন্য তাদের মতো না হয়ে আমরা চেষ্টা করি আমার দেওয়া সময় আল্লাহ, যে কোনো মুহূর্তে আমার সময়টাকে আল্লাহ ব্রেক করে দিতে পারে, যে কোনো মুহূর্তে আমাকে আমার জীবনটাকে স্টপ করে দিতে পারে, যে কোনো মুহূর্তে আমার জীবন এ দুনিয়া থেকে একেবারেই নিয়ে যেতে পারে। সামান্য কয়েক ঘন্টার ব্যবধানে দুনিয়ার উপরে থাকা মানুষটাকে 3 হাত মাটির নিচে নিয়ে যেতে পারে, সামান্য কয়েক ঘন্টার ব্যবধানে। তাহলে এই অতি অল্প সময়ের মধ্য দিয়ে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা। আমরা রমজানের আগ মাস, এই যে শাবান মাস অতিবাহিত হচ্ছে, নবীজি যেমন করে অধিক পরিমাণে স্মরণ করতেন, ঠিক আমরা ওই একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন আর বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
নামাজ আদায়ের পরে তিনি এই দোয়াগুলো পড়তেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সামনে এবং পিছনে কোনো হিসাব গ্রহণ করবেন না, এমন তো অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজের শেষে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা পাঠ করতেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাকে আমার জীবনের সমস্ত হিসাবগুলা সহজ করে দাও। যেখানে বিশ্ব নবীজির কোনো হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ নেবেন না, সেই নবীজি তিনি এই দোয়া বেশি করে পাঠ করতেন আর কাঁদতেন, যাতে করে আল্লাহ তো বলেছে যদি আল্লাহ তাআলা মানুষের সামনে যদি আমার বিচারের ফয়সালাও করে বসে বা আমার কাছ থেকে হিসাব যদি নিয়েই বসে, তখন আমি নবী কি করব? নবীজি তিনি ভরসা করতেন আমলের পরে, যে কারণে নবীজি প্রত্যেকটা সাহাবীদেরকে এবং উম্মতদেরকে বলে দিয়েছে, সাহাবীরা এবং উম্মতেরা শোনো, জীবনে যদি সফলতা অর্জন করতে হয় তোমার আমল দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। জীবনে যদি সফলতা অর্জন করতে হয় তোমার আমল দিয়ে আর আল্লাহকে খুশি রেখে জান্নাতে যেতে হবে। আল্লাহকে খুশি রাখতে পারবা না, তোমার আমল থাকবে না, তুমি জান্নাতেও যেতে পারবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ব নবীজি প্রত্যেকটা উম্মতকে কথা বলতেন, বলার পরে যখন জাহান্নামের আর কিয়ামতের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ছিলেন। মসজিদুল মিম্বারের পাশ থেকে নিয়ে শুরু করে তার ঘর ছিল মসজিদের ডান পাশে, ওই পাশে ছিল। তিনি এখানে বসে যখন সমস্ত সাহাবীদের কথা বলতেন, ওই পাশে মহিলারা বসে থাকতো, তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে মানুষদেরকে দেওয়ার আগে যে বিচারের কার্যক্রম হবে কিয়ামতের মাঠে, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে যখন উঠাবে, আপনি তো একদিন বলেছিলেন সেই দিন নাকি মানুষকে উলঙ্গ অবস্থায় উঠাবে, এটা কি সত্যি নাকি? বিশ্ব নবীজি বলেন এটা বাস্তব কথা, সত্যি কথা। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তাকে উলঙ্গ করে হাসরের ময়দানে উঠানো হবে, আর সেদিন তার কাছ থেকে আদায় করা হবে হিসাব, তার কাছে দেওয়া হবে কিতাব। ইকরা কিতাবাক লা ইগাদিরুনা সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সেদিন কিয়ামতের মাঠে তার কাছে হিসাবের বর্ণনা দেওয়া হবে, কিতাবনামা দেওয়া হবে। সেই কিতাবগুলো দেখে তিনি বলবে লা ইগাদিরুনা সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই কিয়ামতের মাঠে সেদিন সে কিতাবনামা দেখবে, এরকম কিতাবনামা দেখে বলবে লা ইগাদিরুনা সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, আজ এই কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে সামান্য পরিমাণের ছাড় দিল না। লা ইগাদিরুনা সগীরা, সামান্য ছোট্ট একটা গুনাহ করেছিলাম, অহেতুকভাবে বন্ধুকে একটু কষ্ট দিয়ে ফেলেছিলাম, হাসি রহস্য তামাশা হিসাবে একটু গালি দিয়েছিলাম, বন্ধুরে দোকানের ভিতরে বসে একটু গালি দিয়েছিলাম, সে গুনাহটাও আল্লাহ লিখে রাখছে। ওয়ালা ইগাদিরুনা কাবীরাতান ইল্লা আহসাহা। জনগণের সম্পদ নষ্ট করে ফেলেছিলাম আল্লাহ, সেটাও তো আল্লাহ লিখে রেখেছে। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলছে জনগণের সম্পদ নষ্ট করে ফেলেছিলাম, ওই যে কার কয় বস্তা চাইল মেরে দিয়েছিলাম তাও তো লিখে দিয়ে দিয়েছিলাম। লেখা থাকবে যে বনের সম্পদ আত্মসাৎ করে রাখছিলাম। ও সুবহানাল্লাহ, এও লেখা আছে। আপন ভাই বিপদে পড়িছে, কটা টাকা ধার দিয়েছিলাম, তা দিতে পারিনি, জমি জমা যা আছে সব কড়াই কাছায় নিয়ে চলে আসে, ও লেখা আছে। মানে কি করেন নাই, যা করছেন তাই লেখা। আপনি সেদিন নিজেই বলবেন, আল্লাহ পুরো কমপ্লিট হিসাব লিখে আপনাকে দিবে সেদিন। তো এখন তো ওই আগামী গত শুক্রবার কি খাইছেন তা তো এখন মনে নেই, মনে আছে? মনে নেই। এই মাসে কি খাইছেন বা গত পরশু দিন কী খাইছেন তাও অনেকের মনে নেই। যদি বিশেষ কোনো পার্টি বা দাওয়াত থাকে সে কথা ভিন্ন, এমনি স্বাভাবিক নর্মালি আমরা যা খাই সেগুলো থাকে না মনে। যেহেতু আমরা গুনাহ করি,
গুনাহগুলো তো মনে করেন যে আমাদের ভাত মাছ, একেবারেই ভাত মাছ। একটা দুই এক তো নামাজ পড়লি না সেটা মনে থাকে না, ওই সে শুক্রবার নামাজ পড়ি চার পড়ার দরকার, সামনে শুক্রবার যা পড়বা না, এরকম একটা মনে থাকে না। কিন্তু গত শুক্রবার যে গুনাহ করছেন ও গুনার কথা দেখা গেল এখন আর মনে নেই। তো সেদিন আল্লাহ আপনার জেহেন শক্তি বৃদ্ধি করবে, আপনার সমস্ত কথা আপনার মনে পড়বে, আপনি সেদিন বুঝবেন। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন আপনার হাতগুলো আপনি নিজে নিজে কামড়াবেন। সূরা নাবার শেষের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই কিতাবগুলা দেখে সেদিন বিপদের আশঙ্কা দেখবে। জাহান্নামের মধ্যে মানুষদেরকে নিয়ে যাবে, জিঞ্জিরা লাগানো হবে, ছেঁচড়ায় ছেঁচড়ায় টানতে হিসড়ে হিসড়ে টেনে নিয়ে যাবে। সেদিন ভয়ের চোটে মানুষ বলবে, আমাকে যদি একটু হায়াত দেওয়া হতো, আমাকে যদি আর একটু সুযোগ দেওয়া হতো, দুনিয়ার মধ্যে যার যার তা মেরে মেরে খেয়েছিলাম, যার তা লুট করে নিয়েছিলাম, যার সম্পদ আত্মসাৎ করে নিয়েছিলাম, যত নামাজ কালাম বন্দেগী বাদ দিয়েছিলাম, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কোনো কিছু আর বাদ দিতাম না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আপনি সেদিন হায়াত চাবেন আল্লাহর কাছে, আল্লাহ আর একটু হায়াত দাও, আর একটু সুযোগ দাও আমারে, আমি যাই একটু ভালো কাজ করে আসে। আফসোস করবেন আর সেদিন হাত কামড়াবেন, এই হাতগুলো আপনার হাত, আপনি নিজেই কামড়াবেন। কি যে করলাম, এই ঠোঁট কামড়ায় না এরকম রাগে ঠেলা দাম, আর একটু জন্য মিষ্টি হয়ে গেল। এই যে যে আপনি যে মানে এইটা করেন, বিহেভটা করেন, সেদিন আপনি মানুষের সামনে আপনি নিজে নিজের হাত কামড়াবেন, নিজের নিজের হাত কামড়াবেন, হাত কামড়ায় বলবেন, আহারে আমি কি কি যে অপরাধ করছি দুনিয়াতে, আর একটু যদি সুযোগ পাইতাম তাহলে অমুক ভাইরে আর গালির মধ্যে কষ্ট দিতাম না, ওই তো একটু জোর শক্তি ছিল দিয়ে দিছে গালি দুটো মেরে। বুড়ো মানুষ কি করবে, দিছি দুটো মেরে, বুড়ো মানুষ করার শক্তি নাই, চুপ করে শুনে চলে গেছে। বিদেশি মানুষ একটু জিজ্ঞাসা করতে, ভাই এই বাবুরাট যাবো রাস্তা কোন, একবারে তো দুই বেজে আপনি জান বেশি কথা করেন না, দিই মাথা মেঝে এমনি গরম আছে, কয়েন দিয়ে ফাঁকল সকল আসেন, এরকম মনে করেন যে মানে খুবই মিজাজ গরম। আমি মনে করেন যে এতে একটা উমরা সব তো লেখা হয়ে যায় নাকি, হ্যাঁ একটা উমরা সব লেখা হয়ে যায় না এতে। সেদিন মানুষ বিপদগামী হবে, ফিরিস্তারা জিঞ্জিরা লাগায় হেসরায় হেসরায় টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের আগুনের ডাক শুনে মানুষ হতাশ হয়ে যাবে। আমি গত জুমায় বলেছিলাম, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছিলেন জাহান্নামের দৃশ্য দেখে। মানুষ তো সহ্য করতে পারবে না। সেদিন আফসোসের ঠেলায় তিনি কথা বলবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার রহমতের চাদরে আমাকে ঢেকে নাও। ওই দিন যদি আল্লাহ আপনাকে মাফ করে তো মাফ পাবেন, নচেত আপনি কোনোদিন মাফ পাবেন না। এই জন্য আসুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে ভয় করতেন, তিনি হাসরকেও ভয় করার কথা উল্লেখ করেছেন। সেদিন মানুষের সামনে মানুষ একেবারে বিবস্ত্র অবস্থায় দাঁড়াবে। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, মানুষকে যদি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় উঠায় দুনিয়ায় পর্দা করে আর লাভটা হবে কি? সেদিন মানুষের সামনে যদি সব কিছু দেখে, আমাকে যদি দেখে যে আমি মুহাম্মাদের মেয়ে, আমি উলঙ্গ অবস্থায় রয়েছি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের হালাত এমন করে ফেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মারে সেদিন তুমি কে মা ফাতেমা, আর আমি কি মুহাম্মদ, আর কে নবী মুসা, কে ফেরাউন, কে নমরুদ, কে দরবার শরীফের পীর সাহেব, কে মসজিদের ইমাম, কে সাধারণ মানুষ, কে অসাধারণ মানুষ, কে এমপি মিনিস্টার, কে সাধারণ জনগণ, চেয়ারম্যান মেম্বার, কোনো তার ব্যবধান থাকবে না। সেদিন মানুষ এক বাক্যে উঠে যাবে। যেদিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে জাগ্রত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ভূমিকম্প হয়ে মানুষকে ঘুম থেকে জাগ্রত করে সেদিন মানুষকে ঠেলে উঠায় দেবে। মানুষ সেদিন সব কিছু ছেড়ে দিয়ে উঠে চলে আসবে, আর এমন দিশেহারা পাগল পাড়া থাকবে,
কে উলঙ্গ অবস্থায় আছে, কে আমার মা, কে আমার বাবা, দেখার কোনো টাইম সেদিন আল্লাহ কাউকে দেবে না। কিয়ামতের মাঠে সেদিন এক শ্রেণীর মানুষ আল্লাহর রহমতের আরশে আজিমের নিচে ছায়া পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের মধ্যে, হাসরের মধ্যে মানুষের হালাত এমন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন যে তুমি মানুষের সামনে যে সামান্য উপকার চাইবা সেটাও তো পাবা না। তোমার যে ভাই, তোমার যে বোন, তোমার যে মা, তোমার যে বাবা, যাদের ঔরসে তুমি দুনিয়াতে এসেছো, যাদের পরে ভর দিয়ে দুনিয়া থেকে ছোট থেকে বড় হয়েছো, এই মা বাবা পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমাকে ছেলে হিসেবে অস্বীকার করবে। সেদিন বিপদটা কেমন হবে বলেন দি? সিটাগাং যায় ধরা খেয়ে গেছে, এখন যেই দেখতেছে লাঠি নিয়ে দাঁড়াইছে। এখন ওর সে দুঃখ আর কিছু আছে? ও মা বাপ থাকুক আর না থাকুক, যদি এই বাগেরহাটের কোনো ভাই যদি থাকে, অন্তত ওর সাথে ধরম মহরম একটু হবে নাকি? যে ভাই তুই তো আমার জেলার মানুষ, তুই তো বুঝিস আমার বাগেরহাটের মানুষ কীরকম, আমরা তো মারি ধরে খাতেই পারি না, দেখ আমার একটু শেষ পেয়ে একটু বাঁচা। অন্তত ভাই বোন থাকুক আর না থাকুক, দেশ মানে জেলার মানুষ তো পাইছি। কিন্তু সেদিন আপনার ভাই বোন যদি বলে তো সত আমার ভাই না, পাড়ায় ধরে মেরে হলাম, তা সেদিন দুঃখ কোয়ানে রাখবেন আপনি? আরে কি আমি বানাই করছি না? কিন্তু সূরা আবাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছে মানুষকে তার ভাই চিনবে না। আপনি যে বলবেন ভাইকে যে ভাই দুনিয়াতে তুমি বিপদে পড়েছিল, কত সাহায্য করেছি, টাকা পয়সা দিছি, সংসারে কত গানি আমি টানিছি, সেভাবে আপনাকে চিনবে না। বোন আপনাকে চিনবে না, আপনার মা বাবা আপনাকে চিনবে না। এমন ক্রাইসিস মুহূর্ত আপনার যখন হবে, তখন একমাত্র আল্লাহ ছাড়া আপনার আর বাঁচানোর জন্য কেউ থাকবে। সে আল্লাহ যেন আপনাকে স্মরণে রাখে, এই কাজ দুনিয়াতে করা লাগবে না। হ্যাঁ, নয় আল্লাহ মানে পাঠায় দিয়ে বিপদে পড়েছে নাকি? আল্লাহ পাঠায় দিয়ে বিপদে পড়েছে? আল্লাহ যদি আমাকে স্মরণ করবে তাহলে তো আমাকে সেই কাজটা করা লাগবে নাকি? না, ও কাজের দরকার নাই, আমাকে গেলি মানে আমি তো চেয়ারম্যানের সোয়াল, আর আমার গেলি মানে আল্লাহ এমনি সিলেট দেখাবেন, ওই অমুকের অমুক পড়ার চলো ওরে বাদ দিয়ে দেবো, ওরে জান্নাতে দিয়ে দেয়। আল্লাহ কি কথা কবে? সুতোর খুলে ফেলা মানে এবার বাড়ির চোটে মানে দাঁত মাছ সব খুলে ফেলা মানে দিশে ভাও নাই, নামাজের খবর নেই, রোজার খবর নেই, আমার কোনোদিন ডাকিস নি, বলদের মতো ঘুরে বেড়াইছি, আরে নাইছি বাসা আমারে। সেদিন যদি আল্লাহর কাছে রহমতের হাতছানি পেতে হয়, এ দুনিয়াতে আল্লাহকে স্মরণ করা লাগবে অধিক পরিমাণের। আর সেই জন্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণের তাসবিহ পড়তেন, অধিক পরিমাণের। নামাজে দাঁড়িয়ে কাঁদতেন, তার কাঁদার কোনো দরকার ছিল? আরে তার আগের পিছনে সামনে সব কিছু মাপ, তার সব কিছু মাপ, তার কাঁদার কোনো দরকার আছে? কিন্তু তারপরে তিনি কাঁদতেন। যদি আমাকে ধরে বসে, যদি কয় না, যদির কথা নদীতে বাদ দাও, ধরবে না, যদি ধরে বসে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই তো বারবার বলতেন নবীজি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমরা এই আমল করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়েন। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াগুলো পড়ব ইনশাআল্লাহ। নবীজি সকাল সন্ধ্যা পড়ার কথা বলেছে, আমি পড়লাম একটু বেশি, সমস্যা কি? পড়লে তার গুনাহ হচ্ছে না নাকি? আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।